আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 55 নম্বর কোশ্চিন থেকে চালু হবে। 55 নম্বরটা হয়েছিল। আমার আওয়াজ শুনতে পাচ্ছেন সকলেই? জি, শুনতে পাচ্ছি। পাচ্ছি স্যার, পাচ্ছি, কিন্তু পিডিএফটা খুলছে না স্যার। পাসওয়ার্ডটা কি যে আছে? ওই তো কালকের পাসওয়ার্ড আজাদ 2772। পাসওয়ার্ডটা হচ্ছে কালকের পাসওয়ার্ডটাই বড় হাতের এ, তারপরে ছোট হাতের জেড, এ ডি, আজাদ 2772। স্যার। একটু পিডিএফটা একটু আগে থেকে বললে ভালো হয়, আরো 2-4টা কোশ্চেন আগে থেকে। 2-4টা 50 থেকে বলছি। তো বললে ভালো হয়। 51 নম্বর কোশ্চিন, আইয়ু মাজাল্লাতিন আরাবিয়াতিন আসদারাহা আবুল কালাম আজাদ ফি কলকাতা 1923 খ্রিস্টাব্দে কলকাতাতে আবুল কালাম আজাদ একটি আরবি মাজাল পত্রিকা প্রকাশিত করেন, সেটি কি? কত নম্বর কোশ্চেন থেকে শুরু হচ্ছে স্যার আজ? 51 নম্বর কোশ্চিন পড়ছি, 51 নম্বর। তো উত্তর হবে আল জামিয়া। আল জামিয়া বি উত্তর হবে। দিল্লি থেকে। স্যার পাসওয়ার্ডটা একবার বলেন তো। আইয়ু মাজাল্লাতিন আরাবিয়াতিন আসদারাহা আবুল কালাম আজাদ ফি কলকাতা সানাতা 1923 খ্রিস্টাব্দে কলকাতায় আবুল কালাম আজাদ আরবি কোন পত্রিকাটা প্রকাশিত করেন? তিনি 2টা আরবি মাজাল্লা বের করেন, একটা হচ্ছে জামিয়া আর একটা হচ্ছে সাকাবাতুল হিন্দ। তো 1923 সালে কলকাতা থেকে এটা হচ্ছে জামিয়াটা বের করেন, জামিয়া পত্রিকাটি। স্যার বলছিলাম পাসওয়ার্ডটা একবার বলুন না। এ জেড এ ডি আজাদ 2772। ঠিক আছে, বলেন। হ্যাঁ, তারপরে 52 নম্বর কোশ্চিন, মা ইসমুল মাজাল্লাতিল আরাবিয়াতিল্লাতি সাদারাত ফি নিউ দিল্লি মঞ্জু আমি 1950 খ্রিস্টাব্দে দিল্লিতে একটি আরবি মাজাল্লা প্রকাশ করেন, সেটার নাম কি? বললাম 2টা আরবি মাজাল্লা তিনি বের করেছিলেন, একটা কলকাতা থেকে, একটা দিল্লি থেকে। কলকাতা থেকে ওটা হচ্ছে 1923, এবং যেটা দিল্লি থেকে সেটা হচ্ছে 1950। কলকাতাতে যেটা বের করেছিলেন সেটা হচ্ছে আল জামিয়া, আর দিল্লিতে যেটা বের করেছেন সেটা হচ্ছে সাকাফাতুল হিন্দ। বি উত্তর, সাকাফাতুল হিন্দ। এটা দিল্লি থেকে 1950 সালে বের করে। 53 নম্বর কোশ্চিন, আইয়ু মাজাল্লাতিন তাওয়াল্লা আবুল কালাম আজাদ রিয়াসাতা তাহরিরিহা বাদা তাওয়াক্কুফিল আল মিফতাহ। মানে মিফতাহ পত্রিকাটি, এই মিফতাহ এটা উর্দু পত্রিকা দ্বিতীয়তে বের করে, এটা 1901 সালে। এটা বন্ধ হয়ে যাওয়ার পর, তাওয়াক্কুফ মানে বন্ধ হওয়া, এটা বন্ধ হয়ে যাওয়ার পর আবুল কালাম আজাদ সম্পাদক হন কোন মজাল্লার, কোন পত্রিকার সম্পাদক হন মিফতাহ পত্রিকাটি বের হওয়ার পর? 1 নম্বর ছিল নায়রাঙ্গে আলাম, 2 নম্বর মিফতাহ। তো 3 নম্বরে তিনি সম্পাদক হন, সেটা হচ্ছে আহসানুল আখবার, এই পত্রিকার সম্পাদক হন। বি উত্তর, 53 বি, আহসানুল আখবার এই পত্রিকার তিনি সম্পাদক হন। 54 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সানাতিন তাওয়াল্লা আবুল কালাম আজাদ রিয়াসাতা তাহরিরি আহসানুল আখবার। আহসানুল আখবার এই পত্রিকাতে তিনি সম্পাদক হন কোন সালে?
আহসানুল আকবরে তিনি যে সম্পাদক হন সেটা কোন সালে? তো উত্তর হবে 1902 সালে। 54 নম্বরে সি, 1902 সালে আহসানুল আকবর পত্রিকার তিনি সম্পাদক হন। 55 নম্বর কোশ্চিন, মাতা উসিসা আল আল মাজলিসুল হিন্দিয়্যু লিল আলাকাতিল সাকাফিয়্যা, মানে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ, যেটা মানে এটাকে ইংরেজিতে বলে মানে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন, ICCR, এইটা কখন গঠিত হয়? এই আল মাজলিসুল হিন্দি লিল আলাকাত সাকাফিয়া, ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ, এটা কখন গঠিত হয়? এটার উত্তর হচ্ছে সি, 1950 খ্রিস্টাব্দে এই ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন এটা গঠিত হয়। 56 নম্বর কোশ্চিন, তাহতা ইশরাফি আইয়ি মাজলিসিন সাদারাত মাজাল্লাতু সাকাফাতুল হিন্দ, মানে সাকাফাতুল হিন্দ এই পত্রিকাটি মানে প্রকাশিত হয় কোন পরিষদের তত্ত্বাবধানে? তাহতা ইশরাফি আইয়ি মাজলিসিন, মানে কোন পরিষদের তত্ত্বাবধানে সাদারাত প্রকাশিত হয় মাজাল্লাতু সাকাফাতুল হিন্দ, মানে সাকাফাতুল হিন্দ পত্রিকাটি কোন পরিষদের তত্ত্বাবধানে প্রকাশিত হয়? তো 1 নম্বরে বলছে মাজলিসুল হিন্দ লির রাওয়াবিত সাকাফিয়া, মানে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ, না লাজনাতুত তালিমিত সানবী, মাধ্যমিক শিক্ষা পরিষদ, না লাজনাতুল মিনাহিল জামিই, যেটা ইউজিসি বলছে, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, না আল একাডেমিয়া আল ওয়াতানিয়া। তো উত্তর হবে এ, মাজলিসুল হিন্দ লির রাওয়াবিত সাকাফিয়া, এই পরিষদের তত্ত্বাবধানে সাকাফাতুল হিন্দ আবুল কালাম আজাদের সাকাফাতুল হিন্দ পত্রিকাটি প্রকাশিত হয়। 57 নম্বর কোশ্চিন, ফি আইয়ি তারিখিন নুশিরাত মাজাল্লাতু সাকাফাতুল হিন্দ, সাকাফাতুল হিন্দ পত্রিকাটি কত তারিখে, মানে কোন সালের কত তারিখে প্রকাশিত হয়? তো উত্তর হবে 1950 সালে। সাকাফাতুল হিন্দটা 1950 সালে, তার মানে জুন মাসে 10 জুন 1950 সালে এই সাকাফাতুল হিন্দ পত্রিকাটি প্রকাশিত হয়। না, এটা সাকাফাতুল হিন্দটা মূল টেক্সটটা দেখে নিই একটু। টেক্সটটাতে সাকাফাতুল হিন্দ বলতে এখানে বলতে যাচ্ছে, বলা হয়েছে যে সাকাফাতুল হিন্দ পত্রিকাটি আসলে 1950 সালে প্রকাশিত হয়, কিন্তু ওই যেটা ভারতীয় সাংস্কৃতিক যেটা, সেটা 1949 সালের 27শে নভেম্বর প্রকাশিত হয়, মানে গঠিত হয় সেটা। যদি এটার যদি সাকাফাতুল হিন্দ বলতে এটা যদি মানে মাজাল্লাটাকে ধরা হয় তাহলে 1950 উত্তর হবে। 58 নম্বর কোশ্চিন, মাতা তাশাক্কালাত লাজনাতুত তালিমি আল জামিই, মানে বিশ্ববিদ্যালয়, একটু মানে মিউট করে রাখেন, মানে সাইটে যখন কথা বলছেন একটু মিউট করে রাখেন। এটা সাকাফাতুল হিন্দটা প্রকাশিত হয় 1950 সালে। স্যার বলছি 57 আর 55 এর মধ্যে কি তফাৎ আছে বুঝতে পারলাম না তো জিনিসটা। 55 আর 57 এটা জিনিস কি দুটো একটাই নয় না আলাদা আলাদা? না, যদি আমি ওই জন্য তো দুটোই কথা বললাম যে সাকাফাতুল হিন্দ একটা হচ্ছে পত্রিকা, আর মাজলিসুল হিন্দ লিল আলাকাতি সাকাফিয়া এটা পত্রিকা না, এটা 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 হচ্ছে যে একটা পরিষদ,
মানে যেখানে মানুষ কোনো সিদ্ধান্ত নেবে আনুষ্ঠানিকভাবে, যেরকম এখন আমাদের পার্লামেন্ট আছে, এই পার্লামেন্টটা আল মাজলিসুল হিন্দি লিল আলাকাতে সাকাফিয়া বলতে আমাদের এখন পার্লামেন্ট, যেখানে কোনো একটা আইন বের হয়, আইন তৈরি করা হয়, সেটা এখান থেকে মোরাদ আল মাজলিসুল হিন্দি লিল আলাকাতে সাকাফিয়া। আর সাকাফাতুল হিন্দ যেটা, সেটা একটা পত্রিকা, যেরকম হেলাল পত্রিকা, বালাগ পত্রিকা, নাইরাঙ্গে আলাম পত্রিকা, ওরকম একটা পত্রিকা। পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। 57 নম্বর হলো। 58 নম্বর, মাতা তাশাক্কালাত লাজনাতুত তালিমিল জামিঈ, মানে লাজনাতুত তালিমিল জামিঈ বলছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিটি, এটা যেটাকে মানে ইংরেজিতে বলে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন অথবা হায়ার এডুকেশন কমিটি, মানে উচ্চ বিদ্যালয় যেটা, মানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিটি, এটা কখন গঠিত হয়? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিটি কখন গঠিত হয়? তো উত্তর হবে বি, 1948 সালে হায়ার এডুকেশন কমিটি গঠিত হয়। এটা সর্বপ্রথম, মানে এই 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 লাজনাতুত তালিমিল জামি এটাই সর্বপ্রথম তৈরি হচ্ছে। আলা আইয়ি শুআবিন রাক্কাজাত লাজনাতুত তালিমি আল জামিঈ, মানে যে হায়ার এডুকেশন কমিটি কয়টি শাখার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে, মানে কয়টি শাখার উপর, আল উলুমুল, বা কোন শাখার উপর গুরুত্ব দিয়েছে হায়ার এডুকেশন কমিটি বা ইউনিভার্সিটি এডুকেশন কমিটি, কোন শাখার উপর গুরুত্ব দিয়েছে? আল উলুমুত তাবিইয়া ফাকাত, শুধু প্রাকৃতিক, মানে শুধু প্রাকৃতিক বৈজ্ঞানিক মানে বিজ্ঞান এটার উপর শুধু জোর দিয়েছে, না আল উলুমুল ইনসানিয়া মানববিদ্যা এটার উপর গুরুত্ব মানে জোর দিয়েছে, না সালাস ও সোয়াবিন মুখতালিফা বিভিন্ন শাখায়, মানে বিভিন্ন 3টি শাখায় গুরুত্ব দিয়েছে, না তালিমুদ্দিনী ফাকাত, শুধু দ্বীনি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে? তো উত্তর হবে সি, কারণ শুধু প্রাকৃতিক বিজ্ঞানের উপর গুরুত্ব দেয়নি, প্রাকৃতিক বিজ্ঞানের উপরও গুরুত্ব দিয়েছে, মানববিদ্যার উপর গুরুত্ব দিয়েছে, এ আর বি দুটারই উপর গুরুত্ব দিয়েছে, তার সঙ্গে সঙ্গে আরও একটার উপর গুরুত্ব দিয়েছে, সেটা হচ্ছে আল উলুমুল ইজতেমাইয়া, মানে সামাজিক বিজ্ঞান, সেটার উপর গুরুত্ব দিয়েছে। অর্থাৎ 3 কথাটা হবে সালাস ও সোয়াবিন মুখতালিফা, বিভিন্ন 3টি শাখার উপর মানে গুরুত্ব দিয়েছে এই হায়ার এডুকেশন কমিটি। 59 হলো। 60 নম্বর কোশ্চিন, মাহিয়া সোয়াবু সালাসুল্লাতি জুকিরাত, মানে ওই 3টি শাখা কোনগুলি, যেই 3টে শাখার উপর হায়ার এডুকেশন কমিটি গুরুত্ব দিয়েছে, সেই 3টি শাখা কি? আত-তাবিইয়া, আল ইজতিমাইয়া, আল ইনসানিয়া, এই 3টা, না তিব্বিয়া মানে ডক্টরি, আল হান্দাসিয়া আল কানুনিয়া, না দিনিয়া আল আদাবিয়া আল ফিন্নিয়া, না সিয়াসিয়া আল ইকতিসাদিয়া। নিচের ডি নাম্বারটা তো কোনো মতেই হবে না, কারণ এখানে 2টা কথা উল্লেখ আছে, 3টার কথা যেহেতু বলেছে, সেটা হচ্ছে উত্তর হবে এ, মানে আত-তাবিইয়া আল ইজতিমাইয়া আল ইনসানিয়া, মানে আসলে আল উলুমুত তাবিইয়া, আল উলুমুল ইজতিমাইয়া, আল উলুমুল ইনসানিয়া, প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান আর মানববিদ্যা, এই 3টার উপর হায়ার এডুকেশন কমিটি গুরুত্ব দিয়েছে। হ্যাঁ, 61 নম্বর কোশ্চিন, মাতা উনশিয়াত লাজনাতুল মিনাহিল জামিইয়া, এই লাজনাতু মিনাহিল জামিইয়া এই কমিটিটা, মানে এটার নাম লাজনাতুল মিনাহিল জামিয়া, এটাকে মানে ইংরেজিতে বলে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, ও যেটাকে শর্টকাট ইউজিসি বলছে, মানে ইউজিসি অথবা বাংলায় বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন। লাজনাতু মিনাহিল জামিয়া মানে বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন বা বিশ্ববিদ্যালয় অনুদান কমিটি,
এটা কবে গঠিত হয়? এটা তো বাংলায় তো এটা প্রচার নাই, বেশি প্রচার এটা হচ্ছে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। এটা কখন গঠিত হয়? 1950, 1952, 1953। সি হবে 1953 সালে এটা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন গঠিত হয়। 62 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সানাতিন সুমিয়াত বেলাজনাতিল মিনাহিল জামিয়া, মানে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন এটা আনুষ্ঠানিকভাবে কখন নাম দেওয়া হয়? মানে আইনগতভাবে এটার নাম রাখা হয় কখন? প্রথমে তো এটা তৈরি হয়েছে 1953 সালে। 1953 সালেই এটাকে লাজনাতুল মিনাহিল জামিয়া নাম রাখা হয়েছে, কিন্তু আবার তার কয়েক বছর পর আবার এটাকে সরকারিভাবে বা আনুষ্ঠানিকভাবে এই নামটাই আবার রাখা হয়। সেটা কত সালে? সেটা হবে ডি 1956 সালে। হ্যাঁ। 63 নম্বর কোশ্চিন, মাল গারজুল আসাসিও, মূল উদ্দেশ্য কি? মাল গারজুল আসাসি মানে মূল উদ্দেশ্য কি? মিন ইহদাসি হাইয়াতিন মারকাজিয়াতিন, মানে কেন্দ্র সংস্থা গঠনের। কেন্দ্র সংস্থা এই যে এইগুলা তৈরি করলো, মানে ইয়েগুলা, এই সংস্থাগুলা যে তৈরি করেছে আল মাজলিস ইত্যাদি, এগুলা জিনিসের মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য এগুলোর কি ছিল? আত-তামবিল ওয়াত-তানসীক, মানে অর্থের দিকে জোর দেওয়া, অত্যান্সিক এবং একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া, মানে শিক্ষাটাকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া, না তাদরিজ ওয়াল মুবাশশিরা, না ইসদারুস সুহুব, না তালিমুদ্দিনী, দিনী শিক্ষা, না পত্রিকা প্রকাশ করা, না শিক্ষাদান করা ধারাবাহিকভাবে। তো উত্তর হবে তামবিল ওয়াত-তানসীক, অর্থের দিকে জোর দেওয়া এবং সমন্বয়, মানে সেটাকে একসঙ্গে নিয়ে যাওয়া, শিক্ষাকে একসঙ্গে নিয়ে যাওয়া। 64 নম্বর কোশ্চিন, বাইনা আইয়ি মুআসসাসাতিন উকিদা আলা তাওয়াসুল, মানে যে কোন কোন প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগের উপর জোর দেওয়া হয়েছে? এই ইয়েগুলা, মানে এটা বইটা কোথায় দেখি, থামেন তো 1 মিনিট, এটা কোন জিনিসের উপর জোর দেওয়ার কথা বলছে একটু দেখি নি। হ্যাঁ, মানে ইয়েটা কি বলে, ইউজিসি না, কোশ্চিনটা আগে ভালো করে বুঝি। মানে ইউজিসি, এই যে ইউজিসিটা যে তৈরি করা হয়েছে, মানে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, এটা কোন দুটি মানে প্রতিষ্ঠানের উপর মানে জোর দিয়েছে, গুরুত্ব দিয়েছে? তো উত্তর হবে আল জামিয়াত আল মুখতাবারাতুল বুহুস, মানে বিশ্ববিদ্যালয় এবং গবেষণাগার, এই দুটার উপর। বাকি তো এ সি ডি এই তিনটাতে তো একটা একটা করে অপশন আছে, আর প্রশ্নতে চেয়েছে যে কার মধ্যে, কোন শিক্ষাগুলোর মধ্যে, মানে কোন প্রতিষ্ঠানের মধ্যে। তো দুটোর না উল্লেখ করলে কেমন করে হবে? তো বি উত্তর হবে বিশ্ববিদ্যালয় এবং গবেষণা, এইগুলার উপর গুরুত্ব দিয়েছে ইউজিসি। 65 নম্বর কোশ্চিন, মাতা শুক্কিলাত লাজনাতুত তালিমি সানভি, মানে মাধ্যমিক শিক্ষা কমিটি কখন গঠিত হয়? মাধ্যমিক শিক্ষা কমিটি বলতে সেকেন্ডারি এডুকেশন কমিটি বা সেকেন্ডারি এডুকেশন কমিশন, এটা যে কখন গঠিত হয়? তো উত্তর হবে এটার 1952 সালে। সি 1952 সালে তো, হ্যাঁ 1952 সালে সেকেন্ডারি এডুকেশন কমিশন গঠিত হয়। 65 সি। 66 নম্বর কোশ্চিন, লেমাদা শুক্কিলাত লাজনাতুত তালিমি সানভি, মানে সেকেন্ডারি এডুকেশন কমিটি কেন গঠিত হয়? এর উদ্দেশ্য কি ছিল? লেতাজিরিত তালিমি সানভি, মাধ্যমিক শিক্ষা উন্নয়নের জন্য, না লেতালিমিল জামিই, বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য, না লেতালিমিল উলা, প্রাথমিক শিক্ষার জন্য, না লেতালিমিদ দ্বীনি, ধর্মীয় শিক্ষার জন্য। তো উত্তর হবে এ, যে মাধ্যমিক শিক্ষার উন্নয়নের জন্য।
এই লাজনাতুত তালিমি আসানবী গঠিত হয়। 67 নম্বর কোশ্চিন, আইয়ু মাআহাদিন আনশাউ আবুল কালাম আজাদ লিত্তালিমিত তাকান্নি। লিত্তালিমিত তাকান্নি, তাকান্নি মানে টেকনোলজি বা কারিগরি শিক্ষার জন্য আবুল কালাম আজাদ মানে কোন প্রতিষ্ঠা গড়ে তোলেন? এই তেকান্নি শিক্ষার জন্য, টেকনোলজি শিক্ষার জন্য কোন প্রতিষ্ঠান আবুল কালাম আজাদ প্রতিষ্ঠা করেন? আসলে আবুল কালাম আজাদ এগুলো প্রতিষ্ঠা করেননি, কিন্তু আবুল কালাম আজাদ এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। হ্যাঁ, তো উত্তর হবে এ, মাহাদ টেকনোলজিয়া আল হিন্দি খড়গপুর, মানে পশ্চিমবঙ্গের খড়গপুরে যেটা মানে আইআইটি কলেজ আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটাই যেটাকে আমরা শর্টকাট আইআইটি কলেজ, আইআইটি নামে জানি। তো ওটাই ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটাই তিনি আবুল কালাম আজাদ মানে টেকনোলজির জন্য বা কারিগরের জন্য এই প্রতিষ্ঠানটি তিনি তৈরি করেন। বি সি ডি এগুলো উত্তর না, এ উত্তর। 68 নম্বর কোশ্চিন, মাদা কানা মাওকিফু আজাদিন বাদা তাসিসি মাহাদি খড়গপুর, মানে খড়গপুর প্রতিষ্ঠান স্থাপনের পর আবুল কালাম আজাদ মানে আবুল কালাম আজাদের ভূমিকা কি ছিল? মানে এটা তৈরি হওয়ার পর তিনি কি করলেন? তারাকাল মাহাদ মানে ওই প্রতিষ্ঠানটা ছেড়ে দিলেন, না ওয়াসাল আল ইহতিমাম বেশুনিহি মানে শেষ পর্যন্ত তত্ত্বাবধান করেন, না নাকালাহু ইলা দিল্লি এটা তৈরি করার পর তিনি দিল্লিতে চলে যান, না আগলাকাহু এটা বন্ধ করে দেন? এই আইআইটি কলেজ তৈরি করার পর তিনি সেখানে ওয়াসাল আল ইহতিমাম বেশুনিহি তিনি সেখানে মানে শেষ সময় পর্যন্ত সেই জায়গাতে তিনি থাকেন, শেষ সময় মানে শেষ পর্যন্ত তিনি তত্ত্বাবধান করেন ওটার। 69 নম্বর কোশ্চিন, মাদা আসাসা আজাদ বাদা খুরুজিহি মিনাস সিজন, জেল থেকে বের হওয়ার পর মানে কারাগার থেকে বের হওয়ার পর আবুল কালাম আজাদ কি প্রতিষ্ঠা করেন? জামইয়াতুল খেলাফা মানে খেলাফত কমিটি, না মাজলিসুল উলামা ওলামা পরিষদ, না জামিয়াতুন জাদিদা একটা নতুন বিশ্ববিদ্যালয়, না সাহিফাতুন ইয়াউমিয়াতুন দৈনিক পত্রিকা? তো উত্তর হবে এ, জামিয়াতুল খেলাফা, খেলাফত কমিটি জেল থেকে বের হওয়ার পর তিনি প্রতিষ্ঠা করেন। 70 নম্বর কোশ্চেন, মাদাল হাদাফুল রাইসি মানে প্রধান উদ্দেশ্য কি? লে মাজাল্লাতে সাকাফাতুল হিন্দ, মানে সাকাফাতুল হিন্দ এই পত্রিকাটার মূল উদ্দেশ্য কি ছিল? এই পত্রিকাটা তিনি কেন বের করছিলেন? মানে কয়েকটা উদ্দেশ্য ছিল, তার মধ্যে নিচে কোনটা? তাওফিকুল আলাকাত বাইনাল হিন্দ ওয়া বিলাদিল হিজাজ, মানে হিজাজের অঞ্চলগুলো এবং হিজাজের অঞ্চল বলতে মধ্যপ্রাচ্য, হিজাজ বলতে সৌদি আরবের কাবা মানে মক্কা মদিনা ওই এলাকাটাকে হিজাজ বলছে। তো সেখানকার অঞ্চলগুলো এবং ভারতের মধ্যে সম্পর্ক মজবুত করা, না তাওফিকুল আলাকাত বাইনাল হিন্দ ওয়াল আলাম আল আরবি ভারতবর্ষ এবং আরবি এলাকাগুলো মানে ওই আরব দেশগুলো সেগুলোর মধ্যে সম্পর্ক মজবুত করা, না নাশরু সিয়াসাতুল হিজবিয়া যে মানে দলীয় রাজনীতির প্রচারের জন্য, না আর তালিমুদ্দিনই ফাকাত এটা না শুধু ধর্মীয় শিক্ষার জন্য? তো উত্তর এ এবং বি দুটাই হবে, কিন্তু যে টেক্সটটা আমরা পড়েছিলাম সেটাতে লেখা ছিল তাওফিকুল আলাকাত বাইনাল হিন্দ ওয়া বিলাদিল হিজাজ, এই কথাটা উল্লেখ ছিল ওখানে। তো ওই জন্য এখানে এ উত্তর হবে, কিন্তু ভাবার তো দেখতে গেলে বিটাও হবে, কারণ ভারতবর্ষে আর শুধু কি হেজাজের মধ্যে সম্পর্ক মজবুত করার জন্য এই সাকাফাতুল হিন্দ এটা কেন, কেউ একটু হালকা বলতে পারবেন যে কেন এই মানে এই পত্রিকাটার মাধ্যমে তাদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে? এই পত্রিকাটাকেই কেন উল্লেখ করা হচ্ছে, মানে হেলাল বালাকটা কেন বলা হচ্ছে না?
মানে এটা স্যার আরবিতে ছিল ওই জন্য, মানে ওরা তো হ্যাঁ আরবি ছাড়া অন্য ভাষা বুঝে না। হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য। আর আলাম ওয়াল আলামিল আরবি, এটাও কিন্তু উত্তর হবে, এই বিটাও উত্তর হবে, কিন্তু এবারতে ওটা ছিল তো আমরা ওটাই নিই। এ 71 নম্বর কোশ্চিন, মাদাক তারাহা মাওলানা আবুল কালাম মৌলানা আজাদ আলাল মজলিসিল হিন্দি লির রওয়াবিত সাকাফিয়া। মাজাক তারাহা মাওলানা মানে মৌলানা আবুল কালাম আজাদ কি প্রস্তাব দেন, আলাল মজলিসিল হিন্দি লির রওয়াবিত সাকাফিয়া মানে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের ব্যাপারে, মানে ওই পরিষদটার ব্যাপারে, আল মাজলিসিল হিন্দি লির রওয়াবিত সাকাফিয়া, এই পরিষদটার ব্যাপারে আবুল কালাম আজাদ কি প্রস্তাব দেন। মানে তার ব্যাপারে প্রস্তাব এটা দেন যে ইনশা জামিয়াতিন, যে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করার, না ইনশা দারিল লিল কুতুব ওয়া কাতি মোতালা, মানে একটি লাইব্রেরি এবং একটি মোতালা করার একটা হল রুম মানে পাঠাগার, না ইসদারা সাহিফাতিন ইয়াউমিয়াতিন মানে দৈনিক পত্রিকা প্রকাশের জন্য প্রস্তাব দেন, না তাসিসে হিজবে সিয়াসি মানে রাজনৈতিক দল গঠনের জন্য প্রস্তাব দেন এই পরিষদটার মাধ্যমে। তো এই পরিষদটাকে করতে বলে আবুল কালাম আজাদ বলে যে এই পরিষদের জন্য উচিত যে এই পরিষদ যেন এগুলা তৈরি করে, কি সেটা হচ্ছে বি, এই পরিষদের উচিত যে এই পরিষদ একটা লাইব্রেরি তৈরি করবে এবং একটা হলঘর যেখানে মানুষ মোতালা করবে, বা মানে পাঠাগার যেখানে মানুষ পড়াশোনা করবে, এটাই প্রস্তাব দিয়েছিলেন। 72 নম্বর কোশ্চিন, ফি আই সানাতিন উসতিসাত সাহিত্য একাডেমি, সাহিত্য একাডেমি কত খ্রিস্টাব্দে গঠিত হয়, সাহিত্য একাডেমি এটা। তো উত্তর হবে, এটার উত্তর কেউ জানেন? 52 সাল হবে স্যার, 1952। হ্যাঁ এটা 1952 সালে, মানে সি, সাহিত্য একাডেমি 1952 সালে গঠিত হয়, মানে প্রতিষ্ঠা করে। 73 নম্বর কোশ্চিন, মাল ওয়াজিফাতুল্লাতি কামাত বিহা সাহিত্য একাডেমি, সাহিত্য একাডেমির প্রধান কাজ কি ছিল, তাদরিসুল লোগা মানে ভাষা শিক্ষাদান করা, না তানসিকুল আনশিতাতুল আদাবিয়া সাহিত্যিক কার্যক্রম এগিয়ে নিয়ে চলা, না ইসদারুল কাওয়ানিন মানে আইন তৈরি করা, না তামভিলুল জামিয়াত মানে বিদ্যালয়ে অর্থের জোর দেওয়া। তো উত্তর হবে বি, তানসিকুল আনশিতাতুল আদাবিয়া সাহিত্যিক কার্যক্রমটাকে আগিয়ে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে সাহিত্য একাডেমির মূল উদ্দেশ্য ছিল। 74 নম্বর কোশ্চিন, বেমাজা সুমিয়াত আল একাডেমিয়াতুল ওয়াতানিয়া লিল ফুনুন ফি সানাতে 1953 মানে 1953 সালে এই আল একাডেমিয়াল ওয়াতানিয়া লিল ফুনুন মানে জাতীয় শিল্পকলা একাডেমি, এটাকে জাতীয় শিল্পকলা একাডেমিকে মানে এর নাম কি রাখা হয়। আগে তো মানে আল একাডেমিয়াল ওয়াতানিয়া লিল ফুনুন মানে জাতীয় শিল্পকলা একাডেমির নাম ছিল 1953 সালে আগে পর্যন্ত, কিন্তু 1953 সালে এই আল একাডেমিয়াতুল ওয়াতানিয়া লিল ফুনুন এটার একটা নাম দেওয়া হয়। কি নাম দেওয়া হয়? এটার সাহিত্য একাডেমি নাম দেওয়া হয়, না ললিত কলা একাডেমি নাম দেওয়া হয়, না সঙ্গীত নাটক একাডেমি, না দারুল ফুনুন। তো উত্তর হবে বি, ললিত কলা একাডেমি এটা নাম রাখা হয়। তার মানে দুটো নাম হলো, আগে 1953 সালের আগে নাম ছিল আল একাডেমিয়াতুল ওয়াতানিয়া লিল ফুনুন, এটা 1953 আগে নাম ছিল, আর 1953 এটার নাম হয় ললিত কলা একাডেমি। 75 নম্বর কোশ্চিন, বেমাদা তাখতাসু সঙ্গীত নাটক একাডেমি মানে সঙ্গীত নাটক একাডেমি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত, আল আদাব মানে সাহিত্যের সঙ্গে সম্পর্কিত, না আল ফুনুনুর তাশকিলিয়া মানে চিত্র বা ভাস্কর্যের জন্য সঙ্গে সম্পর্ক, না আল মৌসিকি ওয়াল রাকস ওয়াল মাসরাহ মানে সঙ্গীত নৃত্য নাট্য এটার সঙ্গে সম্পর্ক, না তালিমুল আলী উচ্চ শিক্ষার সঙ্গে সম্পৃক্ত।
তো উত্তর হবে সি, আল মৌসিকি ওয়ার রাকস আল মাসরাহ, মানে এই নাট্য নৃত্য এগুলোর সঙ্গে সঙ্গীত এগুলোর সঙ্গে সম্পৃক্ত সঙ্গীত নাটক একাডেমি। 76 নম্বর কোশ্চিন, বিআইয়ি ইসমিন সুমিয়াত লাজনাতুল মিনাহিল জামিয়া কানুনিয়ান ফি সানাতা 1956, মানে 1956 সালে ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন কোন নামে মানে আইনগত স্বীকৃতি পায়, মানে আনুষ্ঠানিকভাবে কোন নাম রাখা হয়? একটু লাইটটা জ্বালাই। কোন নামে এটা স্বীকৃতি পায় 1956 সালে? তো লাজনাতুত তালিমিল আলী, এই নামে লাজনাতুত তালিমিল আলী মানে উচ্চ শিক্ষা কমিটি, এই নামটা দেওয়া হয় 1956 সালে, না লাজনাতুল মিনাহিল জামিয়া মানে বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন নাম রাখা হয়? তো এটাই লাজনাতুল মিনাহিল জামিয়া মানে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, এই নামটাই রাখা হয়। এটাকে আরবিতে বলা হচ্ছে, আরেকবার জানিয়ে দিই যে লাজনাতুল মিনাহিল জামিয়া, এটাকে বাংলায় বলা হয় শিক্ষা অনুদান কমিশন বা শিক্ষা অনুদান কমিটি, আর আরবিতে তো লাজনাতুল মিনাহিল জামিয়া বলছে, আর ইংলিশে বলা হয় ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, একই, তিনটেই একটাই কথা। তো এটা 1953 সালে যখন তৈরি হয় তখন ওই লাজনাতুল মিনাহিল জামিয়া এই নামটাই রাখা হয়, আবার যখন আনুষ্ঠানিকভাবে 1956 সালে এটার নাম রাখা হয়, নামকরণ করা হয়, তখন এই নামটাই রাখা হয়, মানে লাজনাতুল মিনাহিল জামিয়া এই নামটাই রাখা হয়, নাম পরিবর্তন করা হয়নি। 77 নম্বর কোশ্চিন, ইলা আইয়ি হিজবিন ইনদাম্মা আবুল কালাম আজাদ, মানে আবুল কালাম আজাদ কোন দলে যোগ দেন? কোন দলটাতে যোগ দেন, মানে পার্টি সিপিএম না টিএমসি না কংগ্রেস? তো হিজবুল মুতামিরুল হিন্দি মানে জাতীয় ভারতীয় মানে কংগ্রেস পার্টি, হিজবুন মানে দল, আর মোতামের মানে কংগ্রেস, হিন্দি মানে ভারতীয় কংগ্রেস দল, না আর রাবিতাতুল ইসলামিয়া মুসলিম লীগ, না হিজবুল উম্মাল শ্রমিক দল, না হিজবুল খিলাফত দল? তো আবুল কালাম আজাদ মানে যুক্ত হন হিজবুল মুতামারিল হিন্দি মানে ভারতীয় কংগ্রেস দলে, এটাতে যুক্ত হন। 78 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সানাতিন কুবিদা আলা আজাদ ওয়া কুদ্দিমা লিল মুহাকামা, মানে আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়, মানে কখন কোন সালে গ্রেফতার করা হয় এবং বিচারকের মুখোমুখি করা হয়? ওয়া কুদ্দিমা লিল মুহাকামা, বিচারকের মুখোমুখি করা হয় এবং মানে গ্রেফতার করা হয় কোন সালে? তো উত্তর হবে সি, 1921 সালে আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয় এবং বিচারকের মুখোমুখি করা হয়। 79 নম্বর কোশ্চিন, বেমাদা তুহিমা আবুল কালাম আজাদ আমামাল মাহকামা, মানে আদালতে আবুল কালাম আজাদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়? মানে ওকে যে গ্রেফতার করা হলো, তো অভিযোগটা কি করা হয়েছিল? যে ইসারাতুল মাশাইরি জিদ্দাল হুকুমা, মানে সরকারের বিরুদ্ধে সে জনমত করছিল বা আন্দোলন করছিল, সেটা সরকারের বিরুদ্ধে বলতে ইংরেজ সরকারের বিরুদ্ধে, না আসাফার ও গায়রুল কানুনি মানে অবৈধ ভ্রমণ করছিল, না তাজাসুস মানে গুপ্তচর ছিল সে, না উনফুল মাসলাহ, কি ছিল আগে? তো উত্তর হবে এ, মানে ইসারাতুল মাশাইরি জিদ্দাল হুকুমা, মানে সরকারের বিরুদ্ধে সে আন্দোলন করছিল, জনমত করছিল। 80 নম্বর কোশ্চিন, মান কানা ইয়াদআমুল মুতামার আল হিন্দিয়া ওয়া ইয়ারতাবিতু বিহি আজাদ, মানে কোন নেতার নেতৃত্বে ভারতীয় কংগ্রেস দলে মানে যুক্ত হন আবুল কালাম আজাদ? ওয়া ইয়ারবিতু বিহিল আজাদ, এবং মানে আজাদ মানে যার সঙ্গে আজাদের মানে একটা সম্পর্ক হয়ে যায়, তো সে কে ছিল? যেটা মানে আবুল কালাম আজাদ যে কংগ্রেস দলে যুক্ত হন, আর যার সঙ্গে মানে আবুল কালাম আজাদ যার নেতৃত্বে যুক্ত হন আর যার সঙ্গে একটা সম্পর্ক হয়েছিল, ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল, সেটা কে? মোহাম্মদ আলী জওহার, না জওহরলাল নেহেরু,
না মহাত্মা গান্ধী, না আবুল কালাম আজাদ? তো আবুল কালাম আজাদেরই তো কথা চলছে, তো ডি উত্তর হবে না। তো এটার উত্তর বলেন কেউ। কি উত্তর হবে এটা? আলী জওয়াহর স্যার। জওহর, মহাত্মা গান্ধী। উত্তর হবে মহাত্মা গান্ধী। আলী জওহর বললেন, তো বলেন তো আলী জওহর, মোহাম্মদ জওহর আলীটা কে? ওর ব্যাপারে তো ওর সঙ্গে তো সম্পর্ক আছে আবুল কালাম আজাদের, না? মোহাম্মদ জওহর আলী কে? তার উত্তর সি হবে, সি। এটা তো সি হবে। আমি বললাম যে মোহাম্মদ জওহর আলী কে, জানা আছে কারো? মোহাম্মদ আলী জওহর। মোহাম্মদ আলী জওহর হচ্ছে যে 1923 সালে কংগ্রেসের সভাপতি হয়, আর কয়েক মাস থাকে, আর কয়েক মাস থাকার পর যখন মোহাম্মদ জওহর আলী মানে বাদ চলে যায় সভাপতি থেকে, মানে মহাত্মা গান্ধীর সঙ্গে কোনো একটা বিষয়ে মানে ভিন্ন মত হওয়ার কারণে ওখান থেকে ছেড়ে চলে যায়, তখন আবুল কালাম আজাদ মোহাম্মদ আলী জওহরের পর আবুল কালাম আজাদ সভাপতি হয়। 80 হলো। তাহলে এটা কি 80-র সি উত্তর, মানে মহাত্মা গান্ধী উত্তর হবে। মানে কোন নেতার নেতৃত্বে মানে কংগ্রেস ছিল যার সঙ্গে আজাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তো এটা হচ্ছে মহাত্মা গান্ধী। 81 নম্বর কোশ্চিন, বেমাদা ওরিফাত সিয়াসাতুল মুতামিরি ফি মুওয়াজাহাতি ইস্তেমার। ইস্তেমার বলতে এখানে ব্রিটিশ বা উপনিবেশবাদ, যাদেরকে বলছে যে বাইরের দেশ থেকে এসে যারা ভারতবর্ষে শাসন করেছে তাদেরকে ইস্তেমার বলা হয়। তো ইস্তেমার বা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কংগ্রেসের নীতি কি নামে পরিচিত ছিল? আল কিফা আল মুসলাহ, না আল মুকাওয়ামাতুল সালবিয়া, না আস-সাওরাতুল আসকারিয়া, না আত-তাফাউজুল সিয়াসিয়া? কি নাম ছিল ওদের বিরুদ্ধে, যে নীতি ছিল ওদের বিরুদ্ধে, সেই নীতিটা মানে কি, ওই নীতিটা কি নামে পরিচিত ছিল ভারতবর্ষে? তো উত্তর হবে বি, আল মুকাওয়ামাতুস সালবিয়া, মানে অহিংসা প্রতিরোধ, এই নামটা এই নামে পরিচিত ছিল, আল মুকাওয়ামাতুস সালবিয়া। এই যেগুলো উত্তর আছে সেগুলো সব টেক্সটটা পড়বেন, মানে গুগলে আছে, এগুলা সব গুগলে কিন্তু লেখা আছে, এই আল মুকাওয়ামাতুস সালবিয়া শব্দটাই লেখা আছে গুগলে। 82 নম্বর কোশ্চেন, ফি আইয়ি সানাতিন কুবিদা আলা আবুল কালাম আজাদ। মানে আবুল কালাম আজাদকে মানে গ্রেফতার মানে কোন সালে গ্রেফতার করা হয় আবুল কালাম আজাদকে? উত্তর হবে 1921। হ্যাঁ, 1921 সালে আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। আরো একবার 1919 সালে একবার হয়, অনেকবার, একবার দুবার, এটা ধারাবাহিকভাবে যাচ্ছে এই হিসাবে। এটাও একটা উত্তর। এগুলা কোশ্চেন দেখেন, এগুলা কোশ্চেন করা আছে ওই যেটা আমরা দেখেছিলাম ওই গুগলের ইয়েটাতে, টেক্সটটাতে। তো ওখানে ধারাবাহিকভাবে যখন মানে হ্যাঁ কোশ্চেন করার সময় এগুলো খাস। 1983 নম্বর কোশ্চেন, কাম কানা আদাদুল মুতাকিলিন আল্লাযীনা কানা আজাদ যিমনাহুম। তো আজাদ মোট কতজন গ্রেফতারের দলের অন্তর্ভুক্ত ছিল? মানে আজাদকে যখন গ্রেফতার করা হয় সেই সঙ্গে সঙ্গে আর কতজনকে গ্রেফতার করা হয়েছিল? কাম আদাদুল মুতাকিলিন, মানে ওই গ্রেফতার হওয়া লোকদের সংখ্যা কতগুলো ছিল? আল্লাযীনা কানা আজাদুন যিমনাহুম, যাদের সঙ্গে আজাদকেও গ্রেফতার করা হয়েছিল। তো উত্তর হবে ডি, 50,000। মানে 50,000 জনকে গ্রেফতার করেছিল ইংরেজ সরকার, তার মধ্যে আবুল কালাম আজাদও ছিল। 84 নম্বর কোশ্চিন, মাতা উখতিরা আবুল কালাম আজাদ রাইসান লি হিজবিল মুতামির বাদা খুরুজিহি মিনাস সিজন। মানে কারাগার থেকে মুক্তির পর আবুল কালাম আজাদ কবে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন?
মানে জেল থেকে বের হওয়ার পর? তো উত্তর হবে সি, 1923 সালে। 21 সালে জেলে যান, 23 সালে বের হয়ে তখন মোহাম্মদ আলী জওহর বাদ চলে যায়, তারপরে আবুল কালাম আজাদ সভাপতি হন। 85 নম্বর কোশ্চিন, খালাফা আবুল কালাম আজাদ মানফি রিয়াসাতুল মুতামার, মানে কংগ্রেসের সভাপতির পদে আজাদ কার উত্তরসূরি হন? খালফা আবুল কালাম আজাদ মানফি রিয়াসাতুল মুতামার, মানে আবুল কালাম আজাদ যে সভাপতির পদ থাকেন, তো কার উত্তরসূরি, মানে তার আগে কে ছিল? হ্যাঁ, মানে কার পরে? জওহরলাল নেহেরু ছিল, না মহাত্মা গান্ধী, না মোহাম্মদ আলী জওহর? তো উত্তর হবে সি, মোহাম্মদ আলী জওহর। হ্যাঁ, মোহাম্মদ আলী জওহর, এটা উত্তর হবে। হ্যাঁ, এক্স প্রেসিডেন্ট, এটা হবে। হ্যাঁ, ওই ছিল, কিন্তু এখানে রাইসুল হিজবি সাবেক, মানে আগের দলের সভাপতি, তো এও হবে। তো আগের দলের সভাপতি তো মোহাম্মদ আলী জওহরই ছিল। 86 নম্বর কোশ্চেন, উত্তর কিন্তু এটা মোহাম্মদ আলী জওহর, সি হবে। 86 নম্বর কোশ্চেন, মাল হাদাফুল লাযী আমিলা আসাদ আলাইহি খিলালা রিয়াসাতি, মানে আবুল কালাম আজাদের মানে সভাপতিকালে প্রধান লক্ষ্য কি ছিল? আবুল কালাম আজাদ যখন সভাপতি ছিলেন, তার প্রধান লক্ষ্য কি ছিল, কাজ কি ছিল? রাবুস সাদঈ বাইনাল মুসলিমিন ওয়াল হিন্দুস, যে মুসলিম এবং হিন্দুদের ঐক্য এক করা, না তাসির হিজবিন জাদিদ, যে না নতুন একটা দল তৈরি করা, না তারকিজ আলা তালিম, যে একটা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া? তো উত্তর হবে বি, উত্তর হবে এতে তাকসিমুল হিন্দকে আলাদা করা, এটা তো কখনোই না। উত্তর হবে বি, মানে রাবুস সাদঈ বাইনাল মুসলিমিন ওয়াল হিন্দুস, মানে ভারতের মুসলমান এবং হিন্দুদেরকে এক করা, এটাই মূল উদ্দেশ্য ছিল আবুল কালাম আজাদের সভাপতি হওয়ার পর। 87 নম্বর কোশ্চিন, ফি আই হারাকাতিন শারাকা আজাদ 1930 সালে আবুল কালাম আজাদ কোন আন্দোলনে অংশ নেন? তো উত্তর হবে বি, হারাকাতুল ইসয়ান আস-সানিয়া, মানে দ্বিতীয় অসহযোগ আন্দোলন। এর নামটা ছিল আল ইসয়ান আস-সানিয়া। 1930 সালে যে মানে আন্দোলনে যুক্ত হন, সেটার নাম ছিল আল ইসয়ান আস-সানিয়া, বি উত্তর। 88 নম্বর কোশ্চিন, মান সাআদা আসাদ ফি হারকাতিল ইসয়ান সানিয়া, মানে এই ইসয়ান সানিয়া এই আন্দোলনে আজাদকে কে সহযোগিতা করে? তো উত্তর হবে জাকারিয়াল মুমিনি, এই না, হ্যাঁ, জাকারিয়ার মুমিনি এটা সহযোগিতা করে, মানে আবুল কালাম আজাদকে আল ইসয়ান আস-সানিয়া এই আন্দোলনের সময় জাকারিয়াল মুমিনি সহযোগিতা করে। 89 নম্বর কোশ্চিন, মা নাতিজাতু মুশারাকাতিহি ফি হারকাতি 1930, মানে 1930 সালের আন্দোলনের অংশগ্রহণের ফলাফল কি হয়? এর ফলাফল সাজনুহু লি আকতার আম, মানে 1 বছরের বেশি তার কারাদণ্ড হয়। নাফিউ মিনাল হিন্দ, তাকে মানে হিন্দুস্তান থেকে নির্বাসন করে দেওয়া হয়, না মানসা অতগুলো জানে, যেটা উত্তর সাজনুহু লে আখতার আম, ওই 1930 সালে আল ইসয়ান সানিয়া যেটা এটাতে যখন অংশগ্রহণ করে, তো আবুল কালাম আজাদকে 1 বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়। 90 নম্বর কোশ্চিন, ফি আই সানাতিন উজরিয়াতিল ইন্তেখাবাতুল্লাতি শারাকা ফি আজাদ, মানে আজাদ কোন সালে নির্বাচনে অংশ নেন? মানে একটা নির্বাচন হয়, তো এটা কত সালে? 1935 সালে, সি উত্তর। 1935 সালে নির্বাচনে অংশ নেয়, আর খুব মানে জয়ী হয়, বিপুল ভোটে জয়ী হয়। 91 নম্বর কোশ্চিন, আলা আসাসে আই কানুন উজরিয়াত ইন্তেখাবাত
1935 1935 সালে যে নির্বাচন হয় কোন আইনের ভিত্তিতে এই 1935 সালের নির্বাচনটা হয় কোন আইনের ভিত্তিতে? কানুনুল খেলাফা মানে খেলাফত আইন, না কানুনুল হুকম জাতি মানে স্বশাসন আইন, না কানুনুল তাওয়ারি মানে জরুরি আইন, না কানুনুল ইস্তেকলাল স্বাধীনতা আইন? তো উত্তর হবে বি, কানুনুল হুকম জাতি মানে স্বশাসন আইন। এটার ভিত্তিতে 1935 সালে নির্বাচন দ্বারা কি একটু বলছিলাম 89টা কি বুঝতে পারলাম না। 92 নম্বর কোশ্চিন, মাল মাহাম্মাতুল্লাতি উকিলাত ইলা লাজনাতি সালাফিয়া মানে ওই তিনজন যে সদস্যর কমিটি দায়িত্ব মানে তিনজন সদস্য ছিল, যেখানে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, মানে আবুল কালাম আজাদ আর দুজন, তিনজনের মধ্যে ওই একজন ছিল। তো ওই তাদের দায়িত্ব কি ছিল? মাল মাহাম্মাতুল্লাতি মানে ওদের দায়িত্ব কি? উকিলাত ইলা লাজনাতি সালাসা, যেটা তিনজনকে দেওয়া হয়েছিল। তো ওই তিনজনকে দায়িত্ব কি দায়িত্ব দেওয়া হয়েছিল? ওয়াজউদ দস্তুর মানে সংবিধান রচনা, যে ওরা তিনজন সংবিধান রচনা করবে, লিখবে, না আল ইশরাফ আল ওয়াজারাত ওয়াল ইখতিয়ার আল ওয়াজারা মানে মন্ত্রণালয় তদারকি করবে এবং মানে নির্বাচনের কাজ করবে, ওজিরদের মানে নির্বাচনের কাজ করবে, না ইদারাতুল ইন্তেখাবাত মানে না মানে মানে নির্বাচন পরিচালনা করবে, না তালিম শিক্ষা? কি দায়িত্ব দেওয়া ছিল ওদের তিনজনকে? ওদের তিনজনকে দায়িত্ব দেওয়া ছিল যে আল ইশরাফ আল ওয়াজারাত, ওয়াজারাতের তত্ত্বাবধান মানে ওদের কাজ করবে, ওয়াল ইখতিয়ারাতুল ওয়াজারা মানে মন্ত্রণালয় তদারকি কাজ করবে ওরা তিনজন, মানে কখন কখন ভোট হবে বা ভিতরের যাবতীয় কাজ, এই সমস্ত দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছিল ওই তিনজনকে। তিনজনের মধ্যে একজন আবুল কালাম আজাদ। 93 কোশ্চিন, মাল ফাতরাতুল্লাতি উইদা ফি ইখতিয়ারু আজাদ লি রিয়াসাতিল মুতামার যে কোন সময়কালে আজাদ পুনরায় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? কোন সময়কালে? একবার তো 1923 সালে মোহাম্মদ আলী জওহরের পর 1923 সালে সভাপতি দেওয়া হয়, তারপরে ফের আবার একবার ভোট হয় 1935 সালে, এটার পরে আরও একবার দায়িত্ব দেওয়া হয়, এটার পরে আবার একটা সভাপতির দায়িত্ব দেওয়া হয়, অনেক মানে 4-5 বছর ধরে দায়িত্ব থাকে। তো সেই সময়কালটা কোনটা? 1935 থেকে 1939 এই সময়কালটা? 35-এর পর যুক্ত হয় মানে জেতার পর কিন্তু তিনজনের একজন দায়িত্ব দেওয়া হয়েছিল, মানে তিনজনের একজন দায়িত্ব মানে বিচার মানে ভোট টোট ইত্যাদি এই সমস্ত জিনিসগুলোরই দায়িত্ব দেওয়া ছিল, কিন্তু সভাপতি আর ছিল না। তো পরবর্তী তৃতীয়বারের জন্য সময় যখন সভাপতি হয় সেটা হচ্ছে 1940 থেকে 1946 মানে 6 বছর, 1940 থেকে 1946 পর্যন্ত মানে দায়িত্ব পালন করে পুনরায় কংগ্রেসের, মানে এটা তৃতীয়বারের জন্য হবে। কংগ্রেসের প্রথম সভাপতি হচ্ছে মোহাম্মদ আলী জওহর। না কংগ্রেসের প্রথম সভাপতি মোহাম্মদ আলী জওহর নয়, কংগ্রেসের প্রথম সভাপতি হচ্ছে উমেশ নামে একটা লোক হবে, উমেশ চন্দ্র ব্যানার্জি, ওই হচ্ছে প্রথম। না মোহাম্মদ আলী জওহর এ হচ্ছে 41তম সভাপতি, কারণ কংগ্রেসটা তো চালু হয়েছে 1985 সালে, তখন তো আবুল কালাম আজাদের জন্মই হয়নি। 1985 সালে মানে 28শে ডিসেম্বর 1985 সালে মানে একটা ইংরেজ তৈরি করেছিল এই কংগ্রেস দলটা, ওর নামটা হচ্ছে অ্যালন অ্যাক্টিভিয়ার হিউম, এরকম একটা নাম আছে ওর, ওই তৈরি করেছিল, মানে ওর উদ্যোগে এটা হয়েছিল। আর প্রথম সভাপতি বানানো হয়েছিল মানে উমেশ চন্দ্র ব্যানার্জিকে, ওটা 1 নম্বর। আর মোহাম্মদ আলী জওহর এই 41 নম্বর সভাপতি, আর আবুল কালাম আজাদ 42 নম্বর সভাপতি। তারপরে আবার মাঝখানে কে হয়েছিল? অন্য কারো নাম আছে, ও 23-এ, তারপরে গিয়ে আবার 40 থেকে 46 হ্যাঁ। আচ্ছা মানে 23-এ যখন হয় আবুল কালাম আজাদ তখন 42তম হয়। হ্যাঁ, এর মাঝখানে তো আরো অন্যজন অনেক তো হয়ে গেছে। হ্যাঁ, 94 নম্বর কোশ্চিন, মাসসাবাবুল্লাযী আদ্দা ইলা ইতিকালি আজাদ ওয়া গান্ধী ফি তিলকাল ফিতরা যে
মানে ওই সময়ে মানে আজাদ ও গান্ধীকে কেন গ্রেফতার করা হয়েছিল? মাসবাব মানে কারণটা কি ছিল? আল্লাযী আদ্দা ইলা ইতিকাল আজাদ ও গান্ধী ফি তিলকাল ফিতরা, মানে ওই সময় যে আজাদ ও গান্ধীকে মানে গ্রেফতার করা হয়েছিল মানে কেন? মানে দামুল উনফ মানে দামুল উনফ মানে সহিংসতা সমর্থন করেছিল, না মুখালিফাত সিয়াসাতি ওয়া ব্রিতানিয়া ফিল হারব ব্রিটিশ যুদ্ধনীতির বিরোধিতা করেছিল, না তা'মুরুল আসকারি সামরিক ষড়যন্ত্রের কারণে, না তাসিসি দাওলাতুল মুনফাসিলা মানে পৃথক রাষ্ট্র চাচ্ছিল তার জন্য? তো উত্তর হবে বি মুখালাফাতু সিয়াসাতি ব্রিতানিয়া ফি হারব, মানে ব্রিটিশ যুদ্ধনীতির বিরোধিতা করছিল সেই জন্য। 95 নম্বর কোশ্চিন, আইয়ু কিতাবিন মিম্মা ইয়ালি লাইসা মিন মুআল্লিফাতে আবুল কালাম আজাদ। নিচে যে বইগুলো দেওয়া থাকবে এই বইগুলোর মধ্যে আবুল কালাম আজাদের বই নয় কোনটা? তারজুমানুল কোরআন এটা তো আবুল কালাম আজাদের বই, কারণ এটা তো তাফসিরের বই, উর্দুতে করেছিল, এটা তো মাশহুর বই আবুল কালাম। আর গুবারে খাতির এটাও তো মাশহুর একটা রেসালা বা বই, এটাও তো জেলখানায় থাকা অবস্থায় আহমেদাবাদ জেলে এই গুবারে খাতির লিখেছে। তার মাসালাতুল খিলাফা এটাও আবুল কালাম আজাদের বই। তো ডি ফাতোয়া রেজবিয়া, এই বইটা না, এই বইটা কার বলেন তো কেউ? ফাতোয়া রেজবিয়া কার? আহমদ রেজা খান। হ্যাঁ, এটা হচ্ছে আহমদ রেজা খানের বই। 96 নম্বর কোশ্চিন, আইয়ু কিতাবিন কাতাবাহু আজাদ আসনা ফাতরাতুস সিজনি। আমি তো একটু আগে উত্তর দিয়ে দিলাম, মানে জেলখানায় আবুল কালাম আজাদ কোন বইটি লেখেন? গুব্বারে খাতির, না তারজুমানুল কোরআন, না হুররিয়া ফিল ইসলাম, না মাদা খাসারুল আলম বেইনহাত, এটা তো আর বই নয়। মাদা খাসারুল আলম বেইনহাতাতিল মুসলিমিন এটা বই না, বাকি তিনটা বই। তো কোন বইটা জেলের মধ্যে লেখে? হ্যাঁ, গুব্বারে খাতির এটা। আর এই নিচের ডি নাম্বার বইটা কার? মাদা খাসারুল আলম আবুল হাসান, হ্যাঁ আবুল হাসান আলী আন-নাদভি। আইয়ু কিতাবিন ইয়াতানাওয়ালু মাওকিফাল ইসলাম ফিল হুররিয়া, মানে ইসলামের স্বাধীনতার ধারণা কোন বইয়ে আলোচিত হয়েছে? যে ইসলামে যে স্বাধীনতা আছে এটা কোন বইয়ে উল্লেখ করা হয়েছে? আল হুররি বইয়ের নামের সাথে তো বোঝাই যাচ্ছে এটা উত্তরটা। আল হুররিয়াতু ফিল ইসলাম, না হাকিবাতুল ইসলাম, না মুবাদিউল ফালসাফা, না হুজ্জাতুল্লাহিল বালিগা, কোন বইয়ে? তো হুররিয়া লেখা আছে আল হুররিয়াতু ফিল ইসলাম। আর হুজ্জাতুল্লাহিল বালিগাটা কার বই? শাহ ওলিউল্লাহ। মাওয়াদিউল ফালসাফা, হাকিকাতুল ইসলাম, আল হুররিয়াতু ফিল ইসলাম, এই তিনটাই বই আবুল কালাম আজাদের। 98 নম্বর কোশ্চেন, আইয়ু কিতাবিন খুসসিসা লিতাফসিরুল কোরআন, মানে কোরআনের তাফসির বিষয়ক গ্রন্থ কোনটি? কোন বইটা তাফসিরের বই? তারজুমানুল কোরআনটা, না গুব্বারে খাতির, না শাহিদু কারবালা বা শাহিদু আজম, হ্যাঁ, না তাফহিমুল কোরআনটাও তো হয়, তাফহিমুল কোরআনটা নয়? তাফহিমুল কোরআনটা কি উত্তর হবে না? হ্যাঁ, তাফহিমুল কোরআনটা তো আবুল কালাম আজাদের না, এটা আবুল আলা আল মাউদুদির বই, এটা তাফহিমুল কোরআনটা। এটাও তাফসিরের বই, কিন্তু এখানে তো আবুল কালাম আজাদকে নিয়ে চলছে, তো তারজুমানুল কোরআন এটা উত্তর হবে। 99 নম্বর কোশ্চিন, আইয়ু কিতাবিন বাহাসা ফিহি আজাদ কাজিয়াতুল খিলাফা, মানে খেলাফতের বিষয়ে আলোচনা করা হয়েছে কোন বইয়ে? তো খেলাফতের বিষয়ে খেলাফতের বইয়ে মাসালাতুল খিলাফা এই বইয়ে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, এই উত্তর। 100 নম্বর কোশ্চিন, আইয়ু কিতাবিন ইয়াতানাওয়ালু আহদাসা কারবালা বিতাহলিলি ফিকরি, মানে কারবালার ঘটনা মানে বিশ্লেষণভাবে আলোচিত হয়েছে কোন বইয়ে? কোন বইয়ে কারবালার ঘটনার কথা উল্লেখ হয়েছে? শাহিদু কারবালা, এই বইটাতে, এই বই, এগুলা বই কিন্তু আবুল কালাম আজাদের। হ্যাঁ, শাহিদু কারবালা, কিন্তু ওই শাহাদাত হোসাইন এখানেও কিন্তু উল্লেখ করা হয়েছে, কিন্তু এই বইটা কিন্তু আবুল কালাম আজাদের নয়, এটা হচ্ছে এই বইটা এটা মানে আব্বাস মাহমুদ আল আক্কাদের বই শাহাদাতুল হোসাইন,
এটা আব্বাস মাহমুদ আল আক্কাদের বই এটা। তাহলে এখানে দুটা বইয়ে এখানে কারবালার কথা উল্লেখ আছে। একটা হচ্ছে শাহিদু কারবালা ওয়া শাহিদু আজম, মানে এ আর সি, কিন্তু এটা হচ্ছে আবুল কালাম আজাদের বই, আর সিটা হচ্ছে মানে আব্বাস আক্কাদের বই। 101 নম্বর কোশ্চিন, আইয়ু কিতাবিন ইয়াতাআল্লাকু বিমাকানাতিল মারআ ফিল ইসলাম, মানে ইসলামের নারীর মর্যাদা বিষয়ে বই কোনটি? আল মারাতুল মুসলিমা, এই বইটি নারীদের মানে মর্যাদা সম্পর্কে বই এটা। আর তাহরিরুল মারা, এই তাহরিরুল মারা এই বইটাও কিন্তু মানে নারীর মর্যাদা সম্পর্কে, কিন্তু এটা অন্যজনের বই এটা। 102 নম্বর কোশ্চিন, আইয়ু কিতাবিন কাতাবাহু আজাদ ফি মওযিই ফালসাফা, তা আবুল কালাম আজাদ যে ফালসাফা বিষয়ে বই কোনটি আবুল কালাম আজাদের? ফালসাফা বই মাবাদিউল ফালসাফা বইটা ফালসাফা বিষয়ের বই, মানে দার্শনিক বই, মাবাদিউল ফালসাফা এগুলো। এখান থেকে এই কোশ্চেনগুলো থেকে কিন্তু আবুল কালাম আজাদের বই কোনটা ওটা পাওয়া যাচ্ছে। 3 নম্বর কোশ্চিন, আইয়ু কিতাবিন ইউআদ্দু সিরাতান জাতিয়াতান আবুল কালাম আজাদ, মানে আবুল কালাম আজাদের মানে আত্মজীবনী সিরাতি জাতিয়া কোন বইটি? হ্যাঁ, তো কথা হলো যে আল হিন্দ তাফুজু বিল ইস্তিকলাল, এই বইটাকে আরবিতে বলেছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এরকম ইংলিশে বইটা আছে, এটাকে আরবিতে বলছে আল হিন্দ। হ্যাঁ, কি লেখা ছিল? ইন্ডিয়া উইন্স ফ্রিডম। হ্যাঁ, উইন্স অফ ফায়ার, না উইন্স ফ্রিডম, উইন্স ইন্ডিয়ান ফিন্স, মানে প্রথমটা যে কি লেখা আছে শেষের কথাটা মনে আছে যে উইন্স ফ্রিডম এরকম উল্লেখ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, হ্যাঁ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম এরকম, ওর ওটা ইংরেজি নাম। আর ওটাকে আরবিতে বলছে আল হিন্দু তাফুজু বিল ইস্তিকলাল, অনুবাদ করেছে। হ্যাঁ। 104 নম্বর কোশ্চিন, আইয়ু কিতাবিন জুমিয়া ফিহি বাহসুন ফিকহিয়ুন আন দুখুলি গায়রিল মুসলিমিন আল মাসাজিদ, যে মানে অমুসলিমদের মসজিদে প্রবেশ সংক্রান্ত মানে আলোচনা করা হয়েছে কোন বইয়ে? ফিকহি আলোচনা করা হয়েছে কোন বইয়ে? মানে অমুসলিমরা, তো ওখানে তো উল্লেখই করা আছে জামিউ শাওয়াহিদ ফি হুকমি দুখুলি গায়রিল মুসলিমিন আল মাসাজিদ, এই বইটাতে অমুসলিমরা যে মসজিদে প্রবেশ করতে পারবে না ফিকহি বিষয়ে আলোচনা করা আছে এই বইটাতে। আর এটাও আবুল কালাম আজাদেরই বই। কি কথা বলছেন আপনারা? করে রাখতে পারছেন না? 1905 নম্বর কোশ্চিন, 1905 মুখ দিয়ে বেরোচ্ছে। 105 নম্বর কোশ্চিন, আইয়ু কিতাবিন মিম্মা ইয়ালি হুয়া মিন মুআল্লিফাতে আবুল কালাম আজাদ, নিচে দিকে বইগুলো উল্লেখ করা আছে, 4টা বইয়ের নাম উল্লেখ করা আছে, তার মধ্যে একটা বই আবুল কালাম আজাদের, বাকি 3টাই না। ফাতুয়া রেজভি, এটা না, এটা তো আহমদ রেজা খানের হুজ্জাতুল বালেগা, এটাও না, এটা শাহ ওলিউল্লাহর বই। গুব্বারে খাতির, এটা হচ্ছে আবুল কালাম আজাদ এর বই। মাজা খাজের আলম, এটা তো আলিয়ান নদভীর বই। 106 নম্বর কোশ্চিন, আইয়ু কিতাবিন মিনাল কুতুবিত তালিয়া কাতাবাহু আবুল কালাম আজাদ, মানে নিচে যে বইগুলোর কথা উল্লেখ করা আছে এগুলোর মধ্যে কোনটা আবুল কালাম আজাদ লিখেছেন? আল খিলাফা আল মামলুক এই বইটা, না তারজুমানুল কোরআন, না হায়াত মুহাম্মদ, না ইহয়া উলুমুদ্দিন? তো উত্তর হচ্ছে তারজুমানুল কোরআন। হায়াত মুহাম্মদ এটা মশহুর বই, কিন্তু মোহাম্মদ হোসেন হাইকালের হায়াত মুহাম্মদ। খিলাফা ওয়াল মুলুক এটা আবুল আল মাউদুদির বই এটা। ইহয়া উলুম এগুলা আমাদের দ্বার নাই, এটা আবু হামিদ মানে আবু হামিদ নামে একটা লোকের বই এটা, গজালি, আবু হামিদ গজালির বই হবে এটা, এটা তো আমাদের সিলেবাসে নাই। 107 নম্বর কোশ্চিন, আইয়ু কিতাবিন মিম্মা ইয়ালি ইউনসাবু ইলা আবুল কালাম আজাদ, মানে নিচের কোন বইটি আবুল কালাম আজাদের সঙ্গে সম্পর্কিত? কোন বইটি? তো উত্তর হবে শাহিদু কারবালা ও শাহিদু আজম,
এই বইটা হচ্ছে আবুল কালাম আজাদ। আর ওই আশাকসিয়াতুল ইসলাম এগুলো বই নয়। তাফহিমুল কোরআন এটা তো মওদুদির, এটা মাশহুর বই ওর। 108 নম্বর কোশ্চিন, আইয়ু কিতাবিন মিম্মা ইয়াতি হুয়া মিনাল মুআল্লিফাত আবুল কালাম আজাদ, মানে নিচের কোন বইটি আবুল কালাম আজাদের রচনা? তো উত্তর হবে আর হুররিয়া ফিল ইসলাম, হায়াত মোহাম্মদ। একটু আগে বললাম যে হায়াত মোহাম্মদ এটা মাশহুর বই মোহাম্মদ হুসাইন হায়কালের। আল ফারুক এই বইটার সাথে আমাদের সম্পর্ক আছে, এটা জানা ভালো করে দরকার। ফারুক বইটা হচ্ছে শিবলি নোমানির। হ্যাঁ, ফারুক বইটা। আর হুজ্জাতুল্লাহিল বালিগা এটাও আমাদের জানার দরকার আছে, এটাও, কারণ এটা হচ্ছে শাহ ওলিউল্লাহর বই। মানে এখানে নিচের 3টা বইয়ের জানার দরকার আছে। উপরে হায়াত মোহাম্মদ হোসেন হায়কালের বই, এটা না জানা থাকলেও এমএসসি চলবে। অ্যারাবিকদের জন্য দরকার হায়াত মোহাম্মদ, যারা অ্যারাবিকের ছাত্র তাদের জানা দরকার যেটা মোহাম্মদ হোসেন হায়কালের বই। আর নিচের 3টা এটা অ্যারাবিক থিওলজি সকলেরই দরকার। 109 সবগুলোরই দরকার। 109 নম্বর কোশ্চিন, আইয়ু কিতাবিন মিম্মা ইয়ালি ইউনসাবু ইলা আবুল কালাম আজাদ লাইসা ইলা গায়রিহি, মানে নিচের কোন বইটি অন্য কারো নয় বরং আবুল কালাম আজাদেরই বই? তো আল মারাতুল মুসলিমা, আল মারাতুল মুসলিমা এই বইটাই হচ্ছে আবুল কালাম আজাদ। মাজা খাসরুল আলম এটা তো পড়লাম আবুল হাসান আলী আন-নাদভি, এটা আমাদের জানার দরকার। আর সিরাতুন নবী এটাও জানার দরকার, এটা শিবলি নোমানির বই সিরাতুন নবী। আল আদালাতুল ইজতিমাইয়া ফিল ইসলাম এটা না জানলেও চলবে, কারণ এটা মানে সাইয়্যিদ কুতুবের বই, এটা অ্যারাবিকও নাই আর মানে হ্যাঁ অ্যারাবিকও তো নাই আর থিওলজিতেও নাই। কিন্তু মাজা খাসরুল আলম বে ইনহিতাতুল মুসলিমিন এটা অ্যারাবিক থিওলজি দুটোতেই আছে। আর সিরাতুন নবী এটা তো শিবলি নোমানির, এটা জানা দরকার, শিবলি নোমানি যেহেতু সিলেবাসে আছে। 110 নম্বর কোশ্চিন, আইয়ু কিতাবিন মিনাল কুতুবিত তালি আল্লাফা আবুল কালাম আজাদ ওয়া ইউআলিজু ফিকরান ইসলামিয়া, মানে নিচের কোন বইটি আবুল কালাম আজাদ রচনা করেছেন, মানে এতে ইসলামী চিন্তাধারা, ফিকরান ইসলামিয়ান মানে ইসলামী চিন্তাধারা আলোচিত হয়েছে নিচে। তো ইসলামী চিন্তাধারা তো এটা মুবাদিউল ফালসাফা, এটা উত্তর হবে মুবাদিউল ফালসাফা। এই বইটা আবুল কালাম আজাদের বই, এখানে মানে ইসলামী চিন্তাধারা নিয়ে আলোচনা করা হয়েছে। তো 110 নম্বর শেষ। আজকে স্যার 91 নম্বরটা একটু বলেন স্যার। 91 নম্বর বলছে আলা আসাসি আইয়ি কানুন উজরিয়াত ইন্তেখাবাত 1935 সালের নির্বাচন কোন আইনের ভিত্তিতে হয়, মানে ওই আইনটার নাম কি? খেলাফতি আইন? তখন কি খেলাফতি আইন চলছিল? না তো, ওটা হচ্ছে মানে কানুনুল হুকম জাতি, স্বশাসন আইন। ওখানে লেখা আছে স্বশাসনের আইনের ভিত্তিতে 1935 সালে নির্বাচনটা হয়। মানে বি উত্তর, বি। 1935 সালে নির্বাচন কোন আইনের ভিত্তিতে হয়? বি উত্তর। আর 78 নাম্বারটা স্যার, 78 নাম্বার। 78 নাম্বার ফি আই সানাতিন কুবিজা আলা আজাদ ওয়া কুদ্দিমা লিল মুহাকামা, মানে কোন সালে আজাদকে গ্রেফতার করা হয় এবং বিচারকের মুখোমুখি করা হয়? তো 1921 সালে। আর তখন জেলও দেওয়া হয়, মুখোমুখি করার পর জেলও দেওয়া হয়। 1921 হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ।